মাসের পর মাস, দিনের পর দিন শুধু ভেসেই চলেছি, কিন্তু দেবতা নগরের সন্ধান আমি খুঁজে পেলাম না গো। এখন আমি কোথায় যাব? কোথায় গেলে আমি দেবতা নগর খুঁজে পাবো? কিন্তু আমাকে যেভাবেই হোক, যেমন করেই হোক, দেবতা নগরের সন্ধান খুঁজে বের করতেই হবে। ওগো নিষ্ঠুর বিধাতা, আর কতদিন, আর কতদিন ভাসাবে আমার এই গাঙ্গরের জলে? আর কতকাল আমি ভাসবো এই অকল সাগরে? তাই আমার মন কাঁদছে, আর এই কথাই বলছে, এই কথাই বলছে। ও গো বিধাতা, বলো না আর কত কাল ভাষা
টাকার পরে তুমি সারা দিলে না, আর কত কাল আমি বাঁচবো? আর কত কাল ভাষা আর কতদিন এভাবে ভাসবো আমি গঙ্গার জলে? আমি কি কোনোদিনও আমার শীতের শীতল ফিরে পাবো না? হে ভগবান, কেউ কেউ তো বিধবা হয় বছর 6 মাসে, আর আমি বিধবা হয়েছি বাসর বঞ্চিতে। স্বামী সেবায় আমি নারী না হলাম কেন? মিছে নারীর জীবন আমার হইল বলতো, স্বামীর সুখ আমার কপালে সইল না, এই পোড়া কপালের সুখ সইল না। বাসরাত্রে আমি স্বামী হারা হয়ে গেলাম, পারলাম না। শত চেষ্টা করেও আমার স্বামীকে আমি বাঁচাতে পারলাম না। তাই স্বামীকে ফিরে পাবো বলে দিনের পর দিন, মাসের পর মাস শুধু ভেসে চলেছি দেবতা নগরের সন্ধানে। আজ পর্যন্ত আমি দেবতা নগরের সন্ধানে যে খুঁজে পেলাম না। আর দেবতা নগর যদি সন্ধান না পাই, কি করে তোমার প্রাণ প্রতিষ্ঠা হবে? কি করে তুমি সুস্থ হয়ে উঠবে? তোমার দেহটাকে যে এত যত্ন করে রেখেছি, তুমি যে আবার সুস্থ হয়ে উঠবে বলে। তবে কি আমাকে খালি হাতে ফিরে যেতে হবে? আমি কি আমার শ্বশুর কুলকে ফিরে নিয়ে যেতে পারবো না? হে ভগবান, এমন পরিহাস করো নে ঠাকুর, আমার সঙ্গে এমন পরিহাস করো নে। আমি যে খালি হাতে ফিরে যেতে চাই না, আমি খালি হাতে ফিরে যেতে চাই না। কোন মুখ নিয়ে যাব আমি? কোন মুখ নিয়ে দাঁড়াবো আমি চম্পক নগরেতে? কি জবাব দেব আমি? সবকিছু হারিয়ে গেল আমার, সব হারিয়ে গেল। আমার জীবনে ঘনিয়ে এলো অন্ধকার। তাই ভেলায় বসে আমার মন কাঁদছে, আর এই কথাই বলছি,
নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু চরে বেঁধেছি আমি বাসা নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা তবে কি ভুল করে বেদনার বালু চরে তবে কি ভুল করে বেদনার বালু চরে বেঁধেছি আমি
কতবার আমার পরীক্ষা নেবে এত তোর ওই স্পর্ধা তুই আমাকে ভয় দেখা যখনই তোর তপস্যায় বসে তখন তুই তোর ভূত প্রেত সকল কিছুকে লেলিয়ে দিস আমার দিকে তথাপি আমি তোর কাছে নত স্বীকার করব না মনে রাখিস আমি কাল ভৈরব তুই ভৈরবী হলে তুই তোর তাণ্ডব দেখাতে পারিস কিন্তু আমি এই ঘোর অমাবস্যার নিশীতে আজকে তোরই পরীক্ষা দেওয়ার পালা তোকে আমার কাছে পরীক্ষা দিতেই হবে সবাই দেখো আমি তন্ত্র সাধক এই তন্ত্র সাধনার বসে ওই বেটিকে নিয়ে আসবাই বর্তপুরে মহাশ্মশানে ঘাত প্রতিঘাতে শুধু তুই করেছিস আমায় কঠিন থেকে কঠিনতর পরীক্ষা বারবার আশা ভঙ্গ করেছিস তুই কিন্তু মনে রাখিস আমি মহাভৈরব মহাকাল ভৈরব আমি আমার তন্ত্র বলে তোকে সুচারু মায়া মন্দির নির্মাণ করে তারপর তোকে আমি কি করে মন্ত্র সাধনার বলে বেঁধে রাখতে হয় সেটা আজ তুই দেখবি শুরু করব আমি আমার মহাসাধনা ও হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ ও महाकाली काली के पाप हारिणी धर्म अर्थ कामार्थ प्रदायिनी देवी काली देवी नमस्तुते सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशाय शक्ति विभूते सनातने गुणाश्रय गुणमयी देवी नारायणी नमस्तुते ओम ह्रीं क्लीं फट् स्वाहा এই তো সুচারু মায়া মন্দির নির্মিত হয়েছে ও প্রে প্রে ফট স্বাহা দেখা দে দেখা দে দেখা দে দেখা দে ও ओम काले ओम काले
চতুর্দিক জনশূন্য, কেউ নেই, শুধু আমি, শুধু আমি, আর এসেছি ওই বেটিয়া। এই তো মায়ের মুন্ড, মুন্ড মালিনী, রাঙা চরণ পাওয়ার জন্য কত তপস্যা করেছি, এই চরণ পাওয়ার জন্য তুই আমাকে কেন 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 তুই আমায় চরণ ছাড়া করেছিস মা, এই চরণে তুই আমাকে কেন 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 আশ্রয় দিলি না? তোর জন্য, তোর জন্য আমার জীবনকে আমি বাজি রেখেছি, একমাত্র তোকে ভালোবাসি বলে। তুই যে ছাড়া, তুই ছাড়া আমার যে আর কেউ নেই, এই মন প্রাণ জুড়ে শুধু তুই আছিস। ওরে কালী, ওরে শ্মশান বাসিনী, একটা বার চেয়ে দেখ আমার দিকে, তোকে কি আমায় দেখে মায়া মমতা কিছু তোর জাগে না? বলতে তোকে হবে, বলতে তোকে হবে, বল বল, আজকে আমার পূজায় তুই সন্তুষ্ট হয়েছিস কিনা? বল, সন্তুষ্ট হয়েছিস কিনা বল। বলবি না, বলবি না, তবে দেখ আজকে এই মন্ত্রপুত চলে আমার প্রশ্নের উত্তর। তাহলে তুই সন্তুষ্ট আছিস? বেটি বলে কিনা ভয়ে ভীত হয়ে সন্তুষ্ট। দেখো এই মহাসাধকের কত তন্ত্র শক্তি, তন্ত্র শক্তি, তন্ত্র শক্তি। বল, তুই আমার সঙ্গে তাণ্ডব নৃত্য করবি আজ, যেইভাবে অসুর নিধন কালে সমস্ত অসুরকে নাশ করেছিলি, তাথই তাথই করে নৃত্য করেছিলি, ওই তাণ্ডব নৃত্য আজকে আমার সঙ্গে তুই করবি কিনা? করবে, এটি সব কিছুতেই রাজি আছে। আজ উপায় নেই, আজ বাধা পড়েছিস আমার তন্ত্র বলে। শুরু কর তাণ্ডব নৃত্য। প্রথম শৈলপুত্রী, দ্বিতীয়ম ব্রহ্মচারিণী। শুরু কর। চারিদিকে যেন ঘনিয়ে এসেছে অন্ধকার। অমন আধা রাত্রে এখন আমি কোথায় যাব? কোথায় গেলে আমি একটা আশ্রয় পাবো?
প্রতিদিন পশু বলি দি, আজ দেব জ্যান্ত নরবলি। কি বলছেন আপনি? আমি বড় অনেক দেরি করি। আপনি আমার সর্বনাশ করবেন না। আমায় যেতে দিন, আমায় যেতে দিন, আমায় যেতে দিন বাবা। আপনি আমায় যেতে দিন। তুই আমায় বাবা বললি? ওরে, এই বাবা ডাক সত্যি এই মনকে শান্তি দেয়। মারে তুই এভাবে এই শ্মশানে কি করে এলি? কি করে এলি মা? আমি বড় অনাথিনী গো। অনাথিনী? হ্যাঁ বাবা, স্বামীর মৃত্যুদেহ নিয়ে ভেসে যাচ্ছিলাম আমি এই গঙ্গার জলে। হঠাৎ করে জঙ্গল থেকে বেরিয়ে এলো অপদেবতার ছায়া। অপদেবতার ছায়া? তাই ভয়ে ভীত হয়ে স্বামীর মৃত্যুদেহ আর কলার মান্দাস ওই নদীর জলে ফেলে আমি পালিয়ে এসেছি। আপনি আমায় বাঁচান বাবা, আপনি আমায় বাঁচান। তোকে কেউ তাড়া করেছে না? ওরে, আমি যা বুঝতে পারছি ওই তারই কাল দৃষ্টি, মহাকালের কাল দৃষ্টি কুদৃষ্টি তোর উপরে পড়েছে। উপায় তোর নেই মা। এই কালের দৃষ্টি যার উপরে পড়ে সে সহজে পার পেতে পারে না। কালের কাল দৃষ্টি? কালের কাল দৃষ্টি। এই কাল দৃষ্টি থেকে মোচন হওয়ার কি কোনো উপায় নেই বাবা? আছে, আছে মা, আছে। ভুল যখন হয় তার সংশোধন হয়। শোনো মা, তার চরণে যাকে তুই যে তোকে তাড়া করেছে সে অন্য কেউ নয়। সে কে জানিস? প্রথমং শৈলপুত্রিতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকং, পঞ্চমং স্কন্দমাতিতি ষষ্ঠং কাত্যায়নী, সপ্তমং কালরাত্রি, সেই হচ্ছে কালরাত্রি, অষ্টমম মহাগৌরীতি। এই মায়ের যে মহিমা তুই বুঝতে পারবি। সেই তোকে তারা করেছে বলে তার চরণে তোকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে, এছাড়া তোর কোনো গতি নেই। কিন্তু আমার কাছে তো কোনো অর্থই নেই। কি দিয়ে আমি কালকে শান্ত করব বলুন? আছে মা, আছে, তোকে সব বলবো। আজকে তুই এসেই পড়েছিস। এই যে দেবীর নয় রূপ বললাম, দেবী মহাভয়ঙ্করী হতে পারে, কিন্তু অপরদিকে সে এক করুণাময়ী। সে কি করে এই ধরাধামে এলো? কি করে সৃষ্টি হলো? তার সৃষ্টি রহস্য কি? কিন্তু হ্যাঁ, কাল রূপে কালের সৃষ্টি কি করে হলো বাবা? তাই তো। কেনই বা তিনি রক্ত চাইছেন বলুন? বলবো আজ মা, তুই আমার কুটিরের চল, ওই আশ্রমের বারান্দায় বসে বসে তোকে আমি সব বৃত্তান্ত খুলে বলবো মা। তাই চলুন আয় বাবা, মা, আয়, তাই চলুন। আয়।
খড়গ মর্ত পাতাল তিলক বিজেতায় আমি মহিষাসুর। আর বিলম্ব নয়, ছুটে যাবো সেই স্বর্গলোকে। স্বর্গলোকে ছুটে গিয়ে হত্যা করে স্বর্গলোককে আমি জয়লাভ করবো। বিলম্ব নয়, ছুটে যাই সেই স্বর্গলোকে। এগিয়ে চলো, সেই স্বর্গে রাজ্যে চলো। ওই তো অসুরগণ যেন চলে আসে সেই স্বর্গে, যেন তারা আক্রমণ করতে চায়। না না, আমি কি করব? অবিলম্বে তাদের নিকটে যাব, তাদের সঙ্গে আমি রণ করব। দেখি তারা সেই স্বর্গে আক্রমণ করতে পারে কিনা। কিছুতেই না। ওরে মহাবড় অসুরের গণ, তোমরা নারী দেখেছ, কিন্তু নারীর কত শক্তি, কত ক্ষমতা তা তোমরা জানাবে। তোমাদের আশাকে, তোমাদের আকাঙ্ক্ষাকে এই দুর্গা দেবী তোমাদের ব্যর্থ করে দেবে। নারীর শক্তি রয়েছে, আর শক্তি পরীক্ষা করে নেব। প্রস্তুত হয়ে যাও রণ করার জন্য। দেখি এই যুদ্ধে নারী জিতে, অসুরগণ জিতে।
আয় মা, এই তো সৃষ্টি রহস্য তোকে আমি খুলে বললাম মারে। আয় মা, এই তো একদিকে দেবী মহামায়া, এ হচ্ছে আসো গো, গৃহকর্তা এখানে আসবে। আর যারা মায়ের পুজো অর্চনা করতে চান অবশ্যই আসতে পারেন, সপরিবারই আসতে পারেন, অসুবিধে নেই। চলে আসুন, এখানে আসতে হবে। তাই আমরা শুরু করব মায়ের পুজো। এবারে ओम तद विष्णु परमं पदम सदा पश्यन्ति सूर्या जीवचक्षुराततम अपवित्र पवित्रवा सर्वयवस्थांगतो पिबा यस्सरित पुंडरीकाक्षं सवाज्यभ्यन्तरं शुचि। ओम शुचि ओम शुचि ओम शुचि। ओम नमो माधव माधव वाचि माधव माधव हृदि सरन्ति साधु सर्वे सर्वकार्येषु सुमाधवम् सुमाधवम सुमाधवम। ओम नमः सर्वकिस्तुलतलं गजन्द्रपदनं लम्बोदरं सुन्दरं प्रसन्नं मदागन्धमुदुपव्याललगण्डस्थलं दन्ताघातविदारितारिरुध्रै सिन्दूरशवाकरं वन्दे शैलसुतास्तं सिद्धिं कामदं प्रभुम्। ओमेश सचन्दनगन्धपुष्पे गङ्गरसादिपञ्चदेवताभ्यै नमो नमः। ओमेतगन्धपुष्पे ओम ह्रीं क्लीं कालिकायै नमो नमः। ओम ह्रीं देवी दुर्गा
কালী কি। এদিকে এক মা জননী 50 টাকা দান করেছেন এবং তার দক্ষিণা স্বরূপে 2 টাকা দক্ষিণা দিয়েছেন। তো বাবা বেহুলাকে অনেকেই দান করছেন সকলে মিলে আজকে মায়ের পুজোর জন্য। এক বাবু আমার কিছুক্ষণ আগে 100 টাকা দান করে গেছেন। তাই আপনাদের এই বালুগ্রাম এলাকায় আমি কয়েকজন ভক্ত দেখতে চান যারা মায়ের পরম ভক্ত হবেন, 100 টাকা দান করবেন। এমন ভক্ত যদি হন অবশ্যই, যদি এখানে না আসতে পারেন হাত দেখাবেন, আমরা চলে যাব, অসুবিধে কিছু নেই। মায়ের ভক্ত, মা কালীর এতই মাহাত্ম্য বাবা, মায়ের কিন্তু হাজারো নাম আছে, এত মাহাত্ম্য। চলে আসুন, আমাদের পুজো অর্চনা শেষ হয়ে গেছে। এবার আমাদের হাস্যকৌতুক একটা বিষয় হবে, দেখতে থাকুন আর দান করতে থাকুন।